কুরআন হচ্ছে আল্লাহর কালাম। দ্বীন ও শরীয়তের মূল শিক্ষা হচ্ছে নামাজ। আসমানি কিতাব হেদায়েতের স্থান। ও মুসলমান, তোমরা দুনিয়ায় যদি সঠিকভাবে আল্লাহর নামাজ আদায় করো, আমরা যদি আমার গ্রন্থ থেকে বলতে চাই, অধ্যয়ন করতে গিয়ে দেখি বাংলাদেশের মুসলমান অধিকাংশই নামাজ পড়ে না। আর নামাজ পড়লে ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না। কি একটা অবস্থা! হে মুসলমান, আমরা কবে খাঁটি মুসলমান হব? পবিত্র কালামে ভিন্নভাবে নামাজের গুরুত্ব আরোপ করা হয়েছে এবং নামাজের প্রতি আহ্বান করেছেন। এখানে আমরা কিছু দিক সম্পর্কে আলোচনা করতে চাই। নামাজের আদেশ কোনো বিষয়ে গুরুত্ববোধ করার আগে একটি সহজ সরল পদ্ধতি ব্যবহার করা হয়েছে। যে বিষয়টি আদেশ করে নামাজের উপর গুরুত্বের পদ্ধতি কোরআনে বলা হয়েছে। যেমন আল্লাহ বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুবারীদের সঙ্গে রুকু করো। সূরা বাকারা আয়াত নম্বর 2। অন্যত্র বলেছেন, তোমরা আল্লাহর পথে সাধনা করো, যেমন সাধনা করা উচিত দিনের ব্যাপারে তোমাদের প্রতি। তোমাদের তিনি নাম রেখেছেন মুসলিম। মুসলিম নাম রাখার পরে তুমি যদি সঠিকভাবে ইবাদত না করো, তোমার জীবন হাসর হবে সেই ইহুদিদের সাথে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, দিনের পথে চলার জন্য তৌফিক দান করেন। আমিন। সবাইকে ইসলামের পথে অটল রাখার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।